হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ বেশ অনেক দিন পর একটা ভ্লগ শেয়ার করছি। তো ভ্লগটা হচ্ছে চাঁদিপুর ঘুরতে যাওয়ার, যেটা হচ্ছে আমরা গেছিলাম 2 দিনের জন্য, মানে 27 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ। 2 মার্চ আবার ব্যাক করেছি। তো আমাদের ট্রেনটা ছিল 27-তে, ধওয়ালি এক্সপ্রেস 9:15-য় পৌঁছায়। মানে ডিপার্চার টাইম হচ্ছে 9:15 শালিমার থেকে। তো একটু ট্রেনটা লেট করেছিল, যাই হোক ট্রেনে উঠে বসে তো চুপচাপ থাকা যায় না, কিছু না কিছু মুখ চলতেই থাকে, চা দিয়ে শুরু হয়ে এটা ওটা চলছিলই। তো মোটামুটি 1:10-15 নাগাদ মোস্ট প্রবাবলি আমরা বালেশ্বর স্টেশনে পৌঁছালাম। আগে থেকেই হোটেলে কন্ট্যাক্ট করা হয়েছিল গাড়ি দেওয়ার জন্য। তো স্টেশনে পৌঁছে দেখলাম নিচে নেমে যে গাড়ি অলরেডি চলে এসছে। যেহেতু বাবা মা দাদা বৌদিও আমাদের সাথে গিয়েছিল, টোটাল 7জন ছিলাম আমরা। স্টেশন থেকে হোটেলের দূরত্বটা বেশ কিছুটা, আর আমাদের হোটেলের নাম ছিল অর্পিতা বিচ রিসর্ট। বেশ সুন্দর একটা পরিবেশে অনেকটা জায়গা জুড়ে হোটেলটা ছিল। সঙ্গে ছিল হোটেলের সুইমিং পুল। এটা হচ্ছে দেখো রিসেপশন, আর ওই দরজাটা দিয়ে গেলে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুমসগুলো ছিল। তো যেহেতু ওই দিন আমরা একটু দেরি করেই পৌঁছেছিলাম, সেই জন্য রুমে গিয়ে হালকা একটু ফ্রেশ হয়েই কিন্তু লাঞ্চ করে তারপর সুইমিং পুলটা দেখতে গিয়েছিলাম। মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল। দেখো সুইমিং পুলের পাশে কিন্তু এরকম টেবিল চেয়ার ছিল, যাতে বসেও একটু টাইম স্পেন্ড করা যায়, আর ওই ছোট্ট পুলটা ছিল বাচ্চাদের জন্য। তো সেদিনকে আর আমি নামিনি পুলে, মেয়ে বাবার সাথে বিকেল দিকে নেমেছিল। আর এই হোটেলটার না ভীষণ যেটা অ্যাট্রাকটিভ ছিল সেটা হচ্ছে ডেকরসগুলো খুব সুন্দর ছিল, প্রত্যেকটা আর্টওয়ার্ক স্ট্যাচুস আমার ভীষণ ভাল লেগেছে। আর ওই অ্যাকোয়ারিয়ামটাও ভীষণ সুন্দর ছিল। তো আমাদের রুমগুলো সব পরপর ছিল 101, 102 আর 103। সন্ধেবেলায় গিয়েছিলাম আমরা 3জন আর বাবা সি বিচ, বাট খুবই দুঃখের বিষয় যে সিটা মানে সমুদ্রটা তখন দেখাই যায়নি। সি বিচের আশেপাশে যে দোকানগুলো ছিল সেই পর্যন্তই যত আলো থাকা, বাকি পুরো সমুদ্রটাই হচ্ছে অন্ধকার, মানে জাস্ট পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো মেয়ের তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এদিকে চলে এলাম। তারপরে বাড়ি ফেরার পথে ও একটু চিপস কিনলো, আমরা একটু চা খেলাম। তো তারপর যথারীতি হোটেলে ফিরে আবার আমি কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম। এই যে দেখো অ্যাকোয়ারিয়ামটা তোমাদেরকে দেখিয়েছি। আর 28 হচ্ছে সকাল সকাল একদম 6টা 6:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম সি বিচে। সকালের ভিউটা পুরো আলাদাই ছিল। মেয়ে তো প্রচুর আনন্দ পেয়েছে, সবাই আমরা খুব মানে আনন্দ করেছি 2টো দিন। আর মেয়ে তো প্রচুর সেই শামুক টাইপের জিনিসগুলো করিয়েছে, শাঁখ টাইপের অনেক বড় বড় পেয়েছিল। তারপরে সেই 28-তে হচ্ছে আমরা লাঞ্চ করে কাছাকাছি কয়েকটা মন্দিরে গেলাম। এটা যেমন ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল ছিল, মানে রাধাকৃষ্ণ টেম্পল। আর সেদিনকেই গিয়েছিলাম হচ্ছে আমরা ব্লু লেক। এই যে দেখো ভিডিও ক্লিপিংসটা দিয়েছি, ভীষণ সুন্দর একটা জায়গা, মাঝখানে লেক আর চারিধারে এরকম পুরো গাছে গাছে ভর্তি। আর তার সঙ্গে হচ্ছে সেদিনকে আমরা ইমামি টেম্পেলও গেছিলাম, যেটা হচ্ছে জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরের মতন। আর বাইরের যে ডিজাইনটা ছিল ওটা হচ্ছে অনেকটা কোনারক টেম্পলের মতন। হাত পা ধুয়ে বাইরে থেকে আমাদের জুতো খুললাম প্রথমে, তারপরে হাত পা ধুয়ে আমাদের যেতে হয়েছিল ভিতরে। তো তারপরে ওইসব দেখে আমরা আরও একটু চা খেয়ে পরে বাইরে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো এটা হচ্ছে 28-এর গল্প। তো তারপরে হচ্ছে 1 মার্চ। 1 মার্চ হচ্ছে বেসিক্যালি আমাদের 2টো দূরের জায়গা দেখার ছিল। একটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর একটা হচ্ছে কুলদিহা স্যাংচুয়ারি। তো আমি তার মধ্যে রুম ভিউটাও দিয়েছিলাম। প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম ব্যালকনি ছিল একটা ছোট্ট। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেটা ছিল ওখানে টোটাল 311 না 12খানা স্টেপস ছিল। তো যেহেতু বৌদির শরীরটা একটু খারাপ ছিল, ও আর বাবা মা অতটা ওঠেনি। বৌদি গেছিল, বাবা মা তো যায়নি, যেতে পারেনি পায়ে ব্যথার জন্য। বাট বৌদি কিছুটা গিয়ে বসে পড়েছিল, আর পারছিল না, উইক লাগছিল ভীষণ। অ্যাকচুয়ালি ওর ভাইরাল ফিভার হয়েছিল। তো আমরা উঠেছিলাম, উঠে মন্দির দর্শন করে তিলক টিলক নিয়ে তারপরে আবার
নিচে নামলাম, অনেকটাই সময় লেগে গেছিলো ওখানে। তো যাই হোক, তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে কুলদিঘা স্যাংচুয়ারিতে। আর ওই স্যাংচুয়ারিতে যেতে যেতেই আমরা ঋষিয়া নেচার ক্যাম্প বলে একটা জায়গায়, ওইখানেই ভিতরে লাঞ্চ সেরে নিয়েছিলাম। ওটা হচ্ছে ছিল নো নেটওয়ার্ক জোন, তাই জন্য আমাদের যে গাড়ির ড্রাইভার সে কিন্তু আগের দিনই লাঞ্চটা বুক করে রেখেছিল ফোনে। তো আর এই যে আমরা যেখানে লাঞ্চ করেছিলাম, দেখো তোমাদের দেখিয়েছি, অনেক টেন্টস ছিল ওখানে। আর হচ্ছে মানে টেন্টে তোমরা থাকতে পারবে, নাইট স্পেন্ড করতে পারবে। আর সামনেই একটা ছোট্ট পার্ক ছিল, সেখানে স্লিপ দোলনা এইসব ছিল। মানে জায়গাটা না ভীষণ একটা মানে বেশ একটা অ্যাডভেঞ্চার ফিলিংস হচ্ছিল। তো যাই হোক, লাঞ্চ করার পরে তো একদম গাড়ি করে আমরা পুরো স্যাংচুয়ারিটা ঘুরেছি। দাদারা নেমেছিল, আমি আর নামিনি, ওই গাড়ির ভেতর থেকেই ভিডিও করছিলাম। তো স্যাংচুয়ারিটা দেখার পর আমরা গেছিলাম হচ্ছে ড্যাম দেখতে। ওই ড্যামটাও কিন্তু খুব সুন্দর ছিল, মানে ভিউজটা খুব সুন্দর লেগেছে ওখানে বসে কিছুক্ষণ ছবি টবি তুলে। তারপরে হচ্ছে সেদিনকেও আমরা আরেকটা মন্দির দেখতে গিয়েছিলাম, সেটা হচ্ছে নীলগিরি মন্দির। এই দেখো নীলগিরি মন্দিরটা, ওখানে কিন্তু আমরা নীলগিরি মন্দিরটা দেখে বাইরে থেকে বেশ খাজা টাজা অনেক কিছু কিনেছিলাম। আর হোটেলের যেদিন আমরা ঢুকলাম মানে 27, সেদিনকেই কিন্তু আমাদের একটা মানে ঢোকার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, সেটার ভিউটা আমি লাস্টে দিয়েছি মানে ভিডিওটা। আর তার সাথে হোটেলের যে ডাইনিং হলটা বা ডাইনিং রুমটা, সেটারও একটা ভিডিও তোমাদের দিয়েছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে একটা ওয়াটারমেলন জুস টাইপের আমাদের দিয়েছিল অ্যাজ আ রিসেপশন মানে ওয়েলকাম ড্রিঙ্ক রিসেপশনে ঢোকার পর। খাওয়া দাওয়াও প্রচুর জমিয়ে করেছি, তার সাথে প্রচুর আনন্দও করেছি। তো পুরো ভিডিওটা সবাই দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই কিন্তু খুব ভালো থেকো।